তোমরা রিটার্ন গিফটও দাও, যেটা কোনোদিন আমরা এক্সপেক্ট করি না, ঠিক আছে? রিটার্ন গিফট আমি যখন দলের মানে যখন বাচ্চা থেকে এটা খুব হাসির ব্যাপার আছে, যেহেতু সব বাচ্চারা রিটার্ন গিফট পায়, বাচ্চাদের জন্মদিন হলে রিটার্ন গিফট হয়, তো ওটা ডলুমার জন্মদিনেও হতো। হতে হতে আমার হঠাৎ একদিন মনে হলো যে মা বাবারা কেন রিটার্ন গিফট পাবে না, ওরাও তো এসছে, ওরাও তো আনন্দ করছে। তো আই স্টার্টেড দ্য রিচুয়াল অফ গিভিং এভরিবডি, যারা যারা আমার আনন্দে আমার সাথে থাকছে, তাদেরকে আমি একটা টোকেন অফ লাভ, সেটাকে রিটার্ন গিফট বলে। তো এরকম হতো, মানে আমার একটু খুব হাসির একটা আছে, মানে অভিষেক যখন সশরীরে ছিল, তো এরকম আমি রিটার্ন গিফট সব কালেক্ট করছি সারাদিন ধরে, সব প্যাকিং করে রেখে দিয়েছি যে কালকে দলের জন্মদিন হবে, জন্মদিন বলে এই রিটার্ন গিফট গুলো সবাইকে দেবো। তো অভির জন্য হয়তো এই ম্যাটারটা তখন অতটা মানে ছিল না, মানে নতুনই ছিল যে এরকম রিটার্ন গিফট। ওর আরো খুব হ্যাপি হচ্ছিল দেখে যে আমি সব প্যাকিং করছি, ও এতটাই এক্সাইটেড ছিল। তো রিটার্ন গিফট যখন যায় তখন দেয়, তখন ওর অতটাও মাথায় কাজ করেনি। যখন সবাই আসছে ওর জন্মদিনে, তখনই তোর বাবা বলছে এই রিটার্ন গিফট এই নিন করছে, রিটার্ন গিফট তখনই দিয়ে দিচ্ছে, মানে খুঁজছে মানুষ তখন এলাম না, ওই এখন না, যখন সব পার্টি করে গুড বাই বলে তখন দেবো আমরা। হেয়ার, মেকআপ এবং স্কিনের উপরে বিভিন্ন কোর্সেস। এবার স্বপ্ন করে নিন নিজের হাতের মুঠোয়। SBM এ রয়েছে কলকাতার ভবানীপুরের হাজরা মোড়ে। এটা আমার পক্ষে খুব চ্যালেঞ্জিং ছিল যখন মানে 2022 থেকে। আর আমার শুধু এইটাই দলকে বলার ছিল সেই সময় থেকে আজকে অব্দি, এখন আমি কনভিন্স কেউ বুঝতে পেরেছি সেটা। হয়তো আমাদের মতো আরো যারা আছে, যারা মা মেয়ে, আমি ওকে এটাই বলতে চেয়েছিলাম তখন যে নাথিং হ্যাজ চেঞ্জ। আমি এটা একটা ওর মধ্যে এটা মনে করাতে চেয়েছিলাম, ড্রিল করাতে চেয়েছিলাম, নাথিং হ্যাজ চেঞ্জ, লাইফ ইজ দ্য সেম, and yeah, it's going to be happier. We are happy, we have always been happy, and we will continue to be happy. সেটা কন্টিনিউটা হচ্ছে আর হবে, সেটাই আমার মনে হয় একটা অ্যাচিভমেন্ট। আর ওটাই কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। আচ্ছা, প্রতি বছর মার কাছে কি আবদার বেড়ে যায়? আবদার? হ্যাঁ, What is an আবদার? আবদার মিন্স আস্কিং সামথিং লাইক আমার এটা লাগবে, এটা লাগবে। ওটা আসলে আস্তে আস্তে কমে গেছে। আই থিঙ্ক আমি তোমাকে স্পেসিফিক কিছু জিজ্ঞেস না, অ্যাকচুয়ালি নো আইডিয়া। না আবদার করে না? না, আবদার আছে অনেকই, বাট আমার কার্ড আমার কার্ড ওর কাছেই থাকে, তো আমার আবদারটা আমার কাছে এসে অব্দি পৌঁছয় না। আমি দেখি মেল বাজে জিনিস আসতে থাকে, হঠাৎ করে কার্ডে আসতে থাকে ইওর কার্ড হ্যাজ বিন ইউজড ফর সো অ্যামাউন্ট, ওইগুলো। মেয়েকে নিজের হাতে কি খাইয়েছো? নিজের হাতে পায়েস খাইয়েছি আজকে। এটা রিচুয়াল থাকে প্রতি জন্মদিনে? হ্যাঁ, একদমই তাই। এটা কি সাত সকালবেলা উঠে ওকে খাওয়ানো? না ওইরকম কিছু না, আমরা ইনফ্যাক্ট যেহেতু 12টা ওখানে এনজয় করছিলাম, তো উঠতে দেরি হয়ে গেছে। আর আমি না ওরকম স্ট্রং সেটা নয় যে এটা করতেই হবে, এটা করতেই হবে, যেরকম লাইফ মুভ করছে ওরকম ভাবে তো কোর্স অফ দ্য ডে যেরকম খাওয়া হয়ে গেছে। আজকে জন্মদিনে তুমি তোমার মাকে কি বলবে এবং দর্শকদেরকে কি বলবে? She really tried everything she wants, parents doing the best, and অনেক কম লোকজন হয়তো actually tried doing that like in their life once. So I'll just say that she's genuinely the best mother anyone can ever wish in. এটাই তো পাওনা। ইয়েস। আর তুমি তোমার ভালোবাসার দর্শককে কি বলবে? ভালোবাসা দর্শক বলবো কি আমাকে অনেক বার্থডে উইশ করেছে, সো থ্যাংক ইউ আ লট ফর দ্যাট, থ্যাংক ইউ ফর লাভিং থ্যাংক ইউ ফর লাভিং and me.